হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে আমি ডে ব্লগটা দেখাই। তো আজকে হচ্ছে অনেক ধরনের কেক বানাচ্ছি। তার মধ্যে পাউন্ড কেকও ছিল আর তার মধ্যে ক্রিম কেকও ছিল। একটা কেক বানাতে গেলে কি পরিমাণে হচ্ছে থালা বাসন নোংরা হয়, যে কেক বানাই সেই জানে। পুরো ডাইনিং টেবিল, পুরো ডিপ ফ্রিজের উপর সব কিছু হচ্ছে মেসি হয়ে আছে। কারা কারা কেক বানালে এরকম অবস্থা হয় কমেন্ট করে জানান। আজকে অনেক দিন পর এই বেকিংয়ের কাজটা করতেছি, কারণ এত জিনিসপত্র নোংরা হয়। সত্যি কথা বলতে কেক বানাতে গেলে অনেক বেশি থালা বাসনগুলো ধুতে হয়। যারা কেক বানায় তারাই জানে যে কি পরিমাণে কষ্ট হয়। তো এক একজন বলে এই আমাকে কেক খায়ও, আমাকে কেক খায়ও। হ্যাঁ, বন্ধু বান্ধব যারা আছে জানে যে আমি বেকিং করি, তো তারা বলে, তাদেরকে এই জিনিসটা বোঝাতেই পারি না যে আসলে কেক বানাইতে সহজে যায় না, কারণ কেক বানানো অনেক বেশি প্যারাদায়ক। ক্রিম কেক হোক, বার্থডে কেক হোক, পাউন্ড কেকটা শর্টকাটে বানানো যায়, বাট ক্রিম কেক, বার্থডে কেক এগুলো অনেক বেশি বেশি প্যারা লাগে। তো যারা এগুলো করে তারাই জানে যে কি পরিমাণে প্যারা তাদের সহ্য করতে হয়। কে কে এইগুলো করেন কমেন্ট করে জানাবেন, আর আপনাদের প্যারার কথাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন।